সোনপুর গ্রামে অনিকা নামের একজন মহিলা নিজের বরের সাথে রসমালাই বানানোর কাজ করত। অনিতার দোকানের রসমালাই দূর দূর পর্যন্ত প্রসিদ্ধ ছিল, কিন্তু অনিতা আর তার বর উমেশ দুজনই এক নাম্বারের ক্রূর স্বভাবের লোক ছিল। ওরা দুজনের ব্যবহার গ্রাহকদের সাথে ভালো ছিল না। একদিনের কথা, সোনপুর গ্রামেরই অভিমন্যু নামের একজন ব্যক্তি অনিতার দোকানে রসমালাই খাওয়ার জন্য আসে। কি ব্যাপার অভিমন্যু, অনেকদিন পর তুমি আমার দোকানে এলে যে? আজকে আপনার দোকানের তৈরি রসমালাই আমার মেয়েটার খাবার খুব ইচ্ছে হয়েছিল, সেই জন্য চলে এলাম। কিন্তু আমাকে গ্রামের একজন ব্যক্তি বলছিল যে তুমি আজকাল অন্য দোকান থেকে রসমালাই খাচ্ছ। আপনি যে দোকানের কথা বলছেন না, সেই দোকানটা তো মোহন কাকার। উনি নিজের দোকানে জোর করে আমাকে আটকে রেখেছিলেন, তাই আমি বাধ্য হয়ে ওনার দোকানে থেমে গিয়েছিলাম। তোমার কি মনে হয় অভিমন্যু, আমি কি বুদ্ধু নাকি? আরে সোজা সোজা এটা বলছো না কেন যে গতবার তুমি 50 টাকা উধার করে আমার বাড়ি থেকে গেছিলে, তারপর তুমি এখানে আসলেই না। আজও তুমি আমার থেকে নজর চুরি করে এখান থেকে বেরিয়ে যাচ্ছিলে যাতে তোমাকে 50 টাকা না দিতে হয়। অনিতার কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা গ্রাহক অভিমন্যুকে দেখতে শুরু করে। দেখুন অনিতা দেবী, আমি আপনাকে আর আপনার স্বামীকে অনেক সম্মান করি, তবে এর মানে এটা নয় যে আপনি দিনে দুপুরে গ্রাহকদের সামনে আমাকে অপমান করবেন। আমি মেনে নিচ্ছি যে আমি একজন গরিব ব্যক্তি, তবে এতটাও অবস্থা খারাপ নয় যে আপনার 50 টাকা আপনাকে দিতে পারবো না। অনিতার বর বিমলেশ ক্রোধিত হয়ে বলেন, কতবার আমি তোমাকে বলেছি যে গরিবদেরকে আমার দোকানে একদম উঠতে দেবে না, পয়সা দেওয়ার নাম করে আমাদের হুমকি দিচ্ছে। হ্যাঁ, এটা আপনি ঠিক করছেন না কিন্তু বিমল কাকু, আমি কোনো রকম হুমকি দিইনি, আর না আমি পয়সা দিতে বাধা দিয়েছি। আমি শুধু এইটুকু বললাম যে অনিতা দেবীর আমার সাথে এইভাবে কথা বলতে কখনোই পারেন না। আগে নিজের সম্মানটা তৈরি তো করো। সমস্ত গ্রামবাসী জানে যে তুমি একজন শ্রমিক, মাসে তুমি মাত্র 15 দিন কাজ পাও, তবেই তোমার সংসার চলে, তাই না? এখন সোজাসুজি 50 টাকা বের করো আর এখান থেকে বিদায় হও। অভিমন্যু নিজের পকেটে খুঁজতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই অভিমন্যুর কপাল থেকে ঘামের ফোঁটা বেরিয়ে আসে। দেখলে লোকেরা, ওর কাছে একটা পয়সাও নেই, সেই জন্যে আর মান সম্মানের কথা বলছিল। আর গ্রামের লোকেরা আমাদের দুজনকে বলে যে আমাদের স্বভাব ভালো নয়। আমার কথা বিশ্বাস করুন, আমার খুব ভালো করে মনে আছে যে আমি আমার পকেটে 100 টাকা রেখেছিলাম আর ভেবেছিলাম যে 50 টাকা দিয়ে দুটো রসমালাই মেয়ের জন্য আমি কিনবো, আর 50 টাকা আগের ধারটা আমি অনিতা দেবীকে দিয়ে দেব। আরে যদি এরকম ব্যাপার, তাহলে টাকা কোথায়? সত্যি তো এটা যে তুই মিথ্যে কথা বলছিস, তোর কাছে তো টাকা কখনো থাকেই না। আমার মনে হচ্ছে অনিতা, অভিমন্যুর কাছে পয়সা আছে কিন্তু আমাদেরকে দিতে চাইছে না, বা ও হয়তো আবার আমাদেরকে মূর্খ বানিয়ে এখান থেকে চলে যেতে চাইছে। এমনটা নয় বিমল কাকা, আপনি তো আমাকে চেনেন, আমি তো এই গ্রামেরই লোক। আরে আমি তোমাকে চিনি বলি তো এরকম কথা বলছি। আমি খুব ভালো করে জানি যে তোমার মতন গরিব মানুষগুলো অন্যের দোকান থেকে খাবার দাবার নিয়ে ওদেরকে মূর্খ বানিয়ে কিভাবে পালিয়ে যায়, কিন্তু আমার কাছে এই সমস্যার একটা উপায় রয়েছে। আমি এক্ষুনি তোমার পকেটের তল্লাশি নেব। হ্যাঁ, এইটুকু বলে বিমলেশ অভিমন্যুর পকেটে হাত ঢুকিয়ে দেয়, কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই বিমলেশের হাতে অভিমন্যুর পকেট থেকে বেরোয় 100 টাকার নোট। দেখলে তোমরা সবাই, গ্রামের লোকেরা আমাদের দুজনের স্বভাবকে খুব রাগী বলে। ও কি করেছে সেটা একবার দেখো। 100 টাকা পকেটে রাখা রয়েছে আর কিরকম অভিনয় করছিল যে আমার কাছে কানাকড়ি কিছুই ছিল না। কিন্তু আমাকে বিশ্বাস করুন, আমি যখন আমার পকেটে হাতটা রাখলাম তখন পয়সা পেলাম না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আজকের পর আমার দোকানে কখনো আসবি না। এইটুকু বলে বিমলেশ আর অনিতা অভিমন্যুকে অপমানিত করে ধাক্কা মেরে দোকানের বাইরে বার করে দেয়। অভিমন্যু চোখে জল নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু তার মেয়ে কাচলি অভিমন্যুরে অপেক্ষাতেই ছিল। বাবা, আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু তুমি তো খালি হাতে এলে। আমার রসমালাই কোথায়? কাচরির কথা শুনে অভিমন্যুর চোখে জল চলে আসে। আজকে আমি তোর জন্য রসমালাই আনতে পারিনি মা। কাচরি কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। অভিমন্যু চোখে জল নিয়ে নিজের মেয়েকে দেখতেই থাকে। তক্ষুনি তার স্ত্রী রাধিকা ওখানে আসে।
কাজরি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, তুমি তো তার মনই ভেঙে দিলে। নিজের স্ত্রীর কথা শুনে অভিমন্যুর খুব খারাপ লাগে। কি হয়েছে গো, তুমি কাঁদছো কেন? সব ঠিক তো আছে না? তোমার কারোর সাথে ঝগড়া টগড়া হয়েছে নাকি? অভিমন্যু চোখে জল নিয়ে সমস্ত ঘটনা রাধিকাকে বলে দেয়। এতে ভুল তো তোমার নয়, ওই স্বামী স্ত্রীকে তো এই গ্রামে সবাই জানে গো। আর আমি তো তোমাকে বারণ করেছিলাম, ওদের দোকানের রসমালাই কেনার কি দরকার ছিল? আরে ওদের দোকান থেকে রসমালাই কেনার আমার কোনো শখ ছিল না, শুধু আমাদের মেয়েটার অনিতার দোকানে রসমালাই খেতে খুব ভালোবাসে যে, সেই জন্যই আমি ওদের দোকানে চলে গিয়েছিলাম, বুঝলে। কিন্তু আজকে ওরা দুজন আমাকে অনেক অপমান করেছে। চলো ছাড়ো তো, ভুলে যাও এসব জিনিস। আমরা গরিব মানুষ, ওদের মোকাবিলা করতে পারবো না। এই ব্যাপারটা মন থেকে বার করে দাও। তুমি বসে পড়ো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। অভিমন্যু সেই রাত খাবার খেলো না। পরের দিন যখন অভিমন্যু কাজে যায়, গ্রামের ঠিকাদার যার ওখানে অভিমন্যু কাজ করতো এই সময়, সে ইয়ারকি মারতে মারতে অভিমন্যুকে বলে, অভিমন্যু, তোর কাছ থেকে তো আমি এমন আশা কখনো করিনি। আমি তোকে খুব ভালো মানুষ মনে করতাম, কিন্তু তুই যে দেখছি সাধারণ চোর। এসব কি আজেবাজে কথা বলছেন আপনি? আমি আবার এমন কি করলাম? আরে কালকের ঘটনাটা তো সবাই জানে, তুই কিভাবে অনিতার বিমল চাচাকে মূর্খ বানানোর চেষ্টা করছিলে। তোর পকেটে 100 টাকা ছিল, কিন্তু তুই ইচ্ছে করে 100 টাকাটা দিসনি। আরে তোকে কে বিশ্বাস করবি? হ্যাঁ, কালকে তুই তো আমারও ক্ষতি করতে পারিস, চুরি করতে পারিস। এখন আমি তোকে আর কাজে রাখতে পারবো না। বল্লি অভিমন্যুকে কাজ থেকে তাড়িয়ে দেয়। আসলে অনিতা আর বিমলেশ অভিমন্যুকে এত বদনাম করে দিয়েছিল যে অভিমন্যু যেখান দিয়েই যেত, লোকেরা তাকে নিয়ে ঠাট্টা করত। কিন্তু অভিমন্যুর মেয়ে কাজরি খুব ছোট ছিল। সে অভিমন্যুকে অনিতার দোকানেরই রসমালাই খাওয়ার জেদ করতে শুরু করে। অভিমন্যু জবাব না দিয়েই ওখান থেকে চলে যায়। কাজরি কাঁদতে কাঁদতে ছাদে গিয়ে আকাশ দেখতে শুরু করে। তক্ষুনি তার মা রাধিকা কাজরির কাছে আসে। কি করছো সোনা? আজ আমার রসমালাই খাওয়ার খুব মন ছিল মা, আর আমি জানি যে বাবারই আর কি সব গ্রামের লোকেরা করে। আমাকে ক্ষমা করে দিও মা, আমি কখনো বাবার কাছে রসমালাই চাইবো না। তক্ষুনি হঠাৎ করে কাজরি আকাশ থেকে ভেঙে যাওয়া তারা দেখতে পায়। যদি এরকম হতো মা যে এই তারার কাছেই আমাদের বাড়িতে রসমালাইয়ের পাহাড় লেগে যায়। কাজরি এইটুকু বলেই ছিল, তক্ষুনি আকাশ রং বেরঙি আলোতে ভরে ওঠে। আর দেখতে দেখতে অনেকগুলো তারা ভাঙতে শুরু করে। এটা দেখে রাধিকা বাজেভাবে ঘাবড়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ভাঙা তারা আকাশ থেকে সোজা রাধিকার ছাতে এসে রসমালাইয়ের রূপে পড়ে যায়। এটা দেখে কাজরি খুব খুশি হয়, কিন্তু রাধিকা প্রচন্ড ভয় পেয়ে ওঠে। কাজরি সেই ভাঙা তারাগুলোর থেকে রসমালাই খেতে শুরু করে। ওটা খেও না সোনা, জানি না ওগুলো কি। রাধিকা এইটুকু বলেই ছিল, তক্ষুনি একটা তারা আবার মাটিতে পড়ে যায়, আর ওই তারাটা একটা সুন্দর পুরুষের রূপ ধারণ করে। অভিমন্যু লুকিয়ে এই সব কিছু দেখছিল ও সঙ্গে সঙ্গে ওপরে চলে আসে। ওই সুন্দর পুরুষ অভিমন্যুর দিকে তাকিয়ে বলেন, চিন্তা করো না অভিমন্যু, আমি হলাম একজন জাদুর তারা, আর আমি তোমাদের সবাইকে সাহায্য করতে এসেছি। কিন্তু আমি কি করে বিশ্বাস করতে পারবো যে আপনি একজন জাদুর তারা? যখন কালকে তোমাকে সবাই অপমান করছিল, তখন আমি এই কথাটা তো জানতাম যে অনিতার বিমল ইচ্ছে করে তোমাকে অপমান করেছিল। আমাদের জাদুর তারাতে যে লোকজন থাকে না, তারা রসমালাই খেতে খুব ভালোবাসে। তোমার অপমান আমাদের অপমান। আজকের পর থেকে পৃথিবীতে জাদুর তারা থেকে তৈরি হওয়া রসমালাই বিক্রি হবে, ঠিক আছে? আর সেটা তুমি বিক্রি করবে, এটাই হলো আমার আদেশ। এইটুকু বলে সেই পুরুষ ওখান থেকে উধাও হয়ে যায়। আর অনেকগুলো তারা অভিমন্যুর ছাদে পড়তে শুরু করে। দেখতে দেখতে অভিমন্যুর ছাদ রসমালাইয়ের পাহাড়ে পরিবর্তিত হয়। পরের দিন অভিমন্যু নিজের বাড়ির সামনে সেই রসমালাই রেখে বিক্রি করতে শুরু করে। অভিমন্যুর বাড়িতে কিছু গ্রাহক অভিমন্যুর কাছে এসে বলে, এইটা কি? এটা হলো রসমালাই দাদা। ঠিক আছে, একটা দাও দেখি।
ওই গ্রাহক যেই মাত্র রসমালাই খায় তখন সেই রসমালাই খাওয়ার পরই সে আনন্দিত হয়ে যায়। আমি পৃথিবীতে সমস্ত দোকানে রসমালাই খেয়েছি বটে, তবে এমন রসমালাই এর আগে আমি কখনো খাইনি ভাই। কিছু দিনের মধ্যেই অভিমন্যুর বাড়িতে গ্রামের লোকেদের আর অনেকগুলো আলাদা লোকের রসমালাই কেনার ভিড় লাগতে শুরু করে। অভিমন্যু কিছু মাসের মধ্যেই বাজার থেকে অনেক বড় দোকান কিনে ওই রসমালাই বিক্রি করতে শুরু করে। আর এই কথাটা বিমলেশ আর অনিতার একেবারে পছন্দ হলো না। আমি তো এটাই বুঝতে পারছি না যে অনিতা অভিমন্যুর কাছে এত পয়সা কোত্থেকে চলে এলো। এই কথাতেই তো আমার মাথাটা খারাপ হলো। আমরা আবার ওকে অপমান করে কোনো রকম ভুল করে বসলাম না তো? আরে আমরা কি গ্রামের কোনো ব্যক্তিকে প্রথমবার অপমানিত করেছি? আজকে আমরা দুজন ভালো করে নজর রাখবো। গ্রামের কয়েকজন লোক আমাদের বলেছিল রাত্রের বেলা অভিমন্যু ছাদের ওপরে হঠাৎ করে আকাশ থেকে আলো ছটা পড়তে থাকে। আমার মনে হচ্ছে এই সমস্ত রহস্য ওই আলোর মধ্যেই রয়েছে। হয়তো তুমি ঠিকই বলছো। সেই রাত্রের পর অনিতা আর বিমলেশ লুকিয়ে অভিমন্যুর বাড়ির বাইরে নজর রাখতে শুরু করে। ওরা দেখতে পায় যে আকাশ থেকে ভাঙা তারা এসে অভিমন্যুর ছাদের ওপরে পড়তে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সেগুলো রসমালাইতে পরিবর্তিত হয়। এর মানে হলো অভিমন্যুকে তো রসমালাই কিনতেও হয় না। তুমি চিন্তা করছো কেন? আমি এখানে খালি হাত আসিনি, বরং নিজের সাথে কিছু এনেছি। এইটুকু বলে অনিতা আর বিমলেশ অভিমন্যুর বাড়ির বাইরে পেট্রোল ছিটাতে শুরু করে। কিন্তু যেইভাবেই ওরা বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে, ওখানে অভিমন্যু চলে আসে। আমার বাড়ির সামনে তোমরা দুজন কি করছো? অভিমন্যুকে দেখে বিমলেশ প্রচন্ড ভয় পেয়ে ওঠে, কিন্তু অনিতা নির্লজ্জের মতো অভিমন্যুকে বলে ওঠে, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার বাড়িতে পেট্রোল ছেটাচ্ছি? কি? কিন্তু আমি তোমাদের কি ক্ষতি করেছি? তোমার কারণে আমাদের রসমালাই বিক্রি বন্ধ হয়ে গেছে। এখন আমাকে সোজাসুজি বলো এই সমস্ত ব্যাপারটা কি? কি করে তোমারই বাড়ির ছাদে ভাঙা তারা চলে আসে আর রসমালাই হয়ে যায়? না, সে কথা আমি তোমাদেরকে বলবো না। তক্ষুনি রাধিকা আর কাজরি ওখানে চলে আসে। অভিমন্যু, ওরা দুজন এখানে কি করছে? তুমি জানো এরা দুজন আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছিল। তোমাদের দুজনের লজ্জা করে না এই ধরনের কাজ করতে? তাহলে এখন তোমাদের দুজনের অভ্যেস এত বেড়ে গেছে যে তোমরা আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ। হঠাৎ করে আকাশ থেকে রং বেরঙি কিরণ অনিতা, বিমলেশ, অভিমন্যু, রাধিকা আর কাজরির ওপরে চলে আসে, আর দেখতে দেখতেই ওরা গায়েব হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওরা নিজেদেরকে একটা আশ্চর্য রকম পৃথিবীতে পায়, যেখানে অনেকগুলো তারা চমকাচ্ছিল। অনেকগুলো তারা ভেঙে নিচেও পড়ছিল, কিন্তু যেভাবেই একটা তারা ভাঙতো সেটা রসমালাই হয়ে যেত। এটা দেখে সমস্ত লোকেরা অবাক হয়ে যায়। তক্ষুনি হঠাৎ সেই পুরুষই সোনালী কিরণের সাথে ওখানে প্রকট হন। ওই পুরুষকে দেখার পর অনিতা আর বিমলেশ প্রচন্ড ঘাবড়িয়ে যায়। কে তুমি? আরে আমরা কোন জায়গায় চলে এসেছি? আমি জাদুর তারার মালিক। আমাদের জগতে ভোজন রূপে রসমালাই শুধু থাকে, আর আমরা আমাদের গ্রাহকদেরকে অনেক সম্মান করি, আর যারা গ্রাহকদের অপমান করে তাকে আমরা দণ্ড দিই। তোমরা দুজন অনেক বছর ধরে নিজেদের গ্রামে গ্রাহকদের সাথে অপমানজনক ব্যবহার করে আসছো। তোমরা এর জন্য দণ্ড অবশ্যই পাবে, আর এই দণ্ড হলো যে তোমরা দুজন আজীবন এই জাদুর তারার কারাগারে বন্দী থাকবে, আর কখনো নিজেদের জগতে ফিরে যেতে পারবে না। অনিতা আর বিমলেশ নিজেকে একটা জেলখানাতে পায়। এটা হলো আমার জগৎ। যতদিন তোমাদের ইচ্ছে তোমরা থাকতে পারো, আর যখন তুমি যেতে চাইবে শুধু নিজেদের চোখটা বন্ধ করে নিজেদের বাড়ির কথা মনে করো, তোমরা বাড়ি পৌঁছে যাবে। অভিমন্যু নিজের পরিবারের সাথে অনেক দিন সেই জাদুই গ্রামে থাকে, আর কিছুদিন পর পৃথিবীতে ফিরে আসে। অভিমন্যু আজও ভাঙা তারা দিয়ে বানানো রসমালাই বিক্রি করে।